قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলে মুমিনরা সফল কোন মুমিনরা সফল যেই মুমিনের নামাজে খুশু আছে কোন মুমিনের নামাজে খুশু আছে বলে যারা নামাজে দাঁড়াইয়া পুরো দেহটা এবং মনটা আল্লাহর দিকে অবনত করে দেয় দুনিয়া সব চিন্তা বাইরে ফলায়া দেয় আল্লাহ বলে এমন নামাজের সিজদা এবং রুকু আমি আল্লাহ কবুল না করলে আমি আল্লাহ লজ্জা পাই কবুল না করলে আল্লাহ লজ্জা পায় খুশু ওয়ালা নামাজ আপনার আমার নামাজে দাঁড়াই আপনার আমার সবচেয়ে ছোট সূরা হলো সবচেয়ে বড় সূরা হলো কুল হুয়াল্লাহর ইন্নাতিল নামাজ অনেকে তো নামাজই পড়ে না আছে না নাই এখানে অনেকে বসছে এসব পড়ে না ঠিক না বেটি অনেক আছে ওয়াজটা সারা রাস্তা বিড়ি করে হাঁটা দেব ভাই ঠিক না বেটি আল্লাহ বলে তুমি পরিপূর্ণ ইসলামে দাখিল হও নামাজ পড়ো রোজা রাখো হজ করো তোমার মতো আবেদ কেউ নাই কিন্তু একটা সমস্যা বলে কি কয় সুদ খায় কি খায় সব শেষ কোনো লাভ নেই আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নামাজ রোজা হজ যাকাত পর্দা সব ঠিক আছে কিন্তু যারা জিহাদ পছন্দ করে না এরা মুসলমান হতে পারে না ঠিক মুসলমানের মধ্যে একদল আছে যারা বলে যায় নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে আমি কসম করে বলে গেলাম ও সিলেটের মুসলমান যায় নামাজে বসে যদি দোয়া করলে কবুল হয়ে যায় ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমার নবী মসজিদে নববী ছেড়ে ওই যায় নামাজ ছেড়ে কেন উহুদের ময়দানে রক্ত ঝরাইলো এর দ্বারা প্রমাণ হয় যায় নামাজের ইবাদত ঘরে মসজিদে করতে হয় আর জিহাদের ইবাদত ময়দানে গিয়ে সশরীরেই করতে হয় এর জায়গা যারা করবে না মুনাফিক যারা বলবে ইসলাম মানো যায় নামাজে বসে ইসলাম কায়েম হয়ে যাবে বাতিলের সামনে মোকাবেলা কোনদিন বাতিলের সামনে ছাড়া হয় না শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই ও মুসলমান সিংহের মতো এক মুহূর্তে বাঁচার মধ্যে সার্থকতা আছে ঠিক কিনা জোরে বলেন লক্ষ লক্ষ বছর বাঁচার মধ্যে কোনো লাভ নাই ওই ভারতের গোলামি করে বাঁচার মধ্যে লাভ নাই আমেরিকার গোলামি করে বাঁচার মধ্যে লাভ নাই ওসমান হাদির মতো একদিন বাঁচার মধ্যে লাভ আছে এই দেশ আমার এই মাতৃভূমি আমার এই মাটি আমার এই আবহাওয়া আমার এই দেশ এই মাটি এই মাতৃভূমি সব আমার আমি কেন বিদেশের গোলামি করব জোরে বলেন দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই তখন যেটা দেশটা নয় তো কারো বাপরে ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মধুর সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মধুর সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপরে ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এই দেশ আমার এই মাটি আমার আমরা ভারতের গোলামি করতে চাই না আমরা আমেরিকা ওয়াশিংটনের গোলামি করব না যারা গোলামির মধ্যে আমাদেরকে আবদ্ধ করবে তাদেরকে সহ আমরা ভারতে পাঠিয়ে দিব ঠিক কিনা বলেন আমরা যেই দল করি সবার আগে আমার পরিচয় মুসলমান মুসলমান কোন বাতিলের সাথে মাথা নত করতে পারে না মুসলমান তার অস্তিত্ব তার আত্মসম্মান ইহুদি খ্রিস্টান হিন্দু রাম বাবুদের হাতে বিক্রি করতে পারে না আপনি কি মুসলমান হইলেন আপনার আমার সামনে আমার নবীকে গালি দেওয়া হয় আপনার গায়ে লাগে না কি মুসলমান হইলেন ও মুসলমান
আল্লাহ নবী নিজেই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার দল, তোমার নেতা সবচেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, মুমিন হতে পারবা না। আমার কথা না, নবীর কথা। মুমিন হতে পারবা না। সাউন্ডটা কি ঠিক হইব না ভাই? সাউন্ড অনেক কষ্ট হইতেছে কথা বলে। বক্সে সাউন্ড বাড়ান, মাইকে সাউন্ড বাড়ান, এগুলো তো পারে না। তো কি লাভ আমি মুসলমান দাবি করে? আমরা তো মোহাম্মদ বিন কাসিমের জাতি, আমরা তো তারেক বিন জিয়াদের গোষ্ঠী, আমরা তো খালিদ বিন ওয়ালিদের গোষ্ঠী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার প্রান্তে রোমান থেকে 2 লক্ষ সৈন্য এসেছিল, মাত্র 3000 মুসলমান সহ খালিদ বিন ওয়ালিদ ঝাঁপিয়ে পড়েছিল। খালিদ বিন ওয়ালিদের হাতে একটা একটা করে 9টা তরবারি ভেঙে গিয়েছিল। এরপর খালিদ বিন ওয়ালিদকে থামাতে পারে নাই। আমরা তো সেই ওমরের জাতি যিনি অর্ধ পৃথিবী শাসন করেছে। আমাদের মুসলমানদেরকে বিজাতীয় গোলামি মানায় না। আমরা বীরের জাতি কারো গোলামি করতে চাই না। এ দেশ আমার, এ মাটি আমার, এদেশে কথা হবে ওলামায়ে কেরামের, দেশ চলবে ইসলামের নীতিতে। কোন রাম বাবু ওয়াশিংটনের ইশারায় দেশ চলতে পারবে না। দেশ চলবে একমাত্র কোরআনের আইন অনুযায়ী। এই মুসলমান অনেকে আবার বলে, হুজুররা কি বুঝে? হুজুররা দেশ চালাইবে কেমনে? হুজুররা দেশ চালাইতে পারবো না। ও মিয়া, কোরআন সব দিক থেকে শ্রেষ্ঠ, সবাই জানে। 1500 বছর পর্যন্ত, আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। আজ পর্যন্ত এই কোরআনের ছায়াতলে এসে কোটি কোটি কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। এ পর্যন্ত ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করে বিধর্মীরা মুসলমান হয়। আজও রাশিয়া, ইউক্রেন, ওই বেলজিয়াম, মেক্সিকো, ইউরোপ, কানাডা এমন কোন রাষ্ট্র নাই প্রতিদিন মুসলমান হচ্ছে না। সুপার পাওয়ারে কোরআন। কসমোলজি বিদ্যা আছে, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা, জমিনের নিচের কথা, চিকিৎসা বিজ্ঞান, এমন কোন জ্ঞান নাই ইসলামে নাই, কোরআনে নাই। সব দিক থেকে যেই কোরআন এত শক্তিশালী, ওই কোরআন দেশ পরিচালনায় দুর্বল, ওই কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল। তাহলে আপনারা কেন করেন যে ইসলামী রাজনীতি দরকার নাই, হুজুররা আবার রাজনীতি কেন করবে? ও মিয়া, কসম করে বলে যাই, গ্যারান্টি দিয়ে বলে যাই, ওলামায়ে কেরামরা যদি ইসলামের ছায়াতলে এসে আপনাদেরকে নেতৃত্ব দেয়, এই চেয়ারে বসে খেলাফত অনুযায়ী দেশ চালায়, এই দেশে দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, দেশের টাকা বিদেশ পাচার হবে না, এই দেশে রাস্তার টাকা টেন্ডার বাজি হবে না। কেন হয়? কেন হয়? ইসলামী মূল্যবোধ নাই। কেন হয়? সবাই বলেন, ইসলামী মূল্যবোধ নাই। আফসোস, এই কোরআনকে আমরা শ্রেষ্ঠ জানি। কোরআনে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, এত পরিমাণে তথ্য দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান আল্লাহ কোরআনকে সর্বোচ্চ রেখেছেন। শুধু রেখেছেন তাই না, বিজ্ঞান যেগুলো বর্তমানে আবিষ্কার করতেছে, কোরআন এগুলো সব 1500 বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছে। সব কি বলবেন আপনি? চিকিৎসা বিজ্ঞানে যাবেন, জ্যোতির্বিদ্যায় যাবেন, সব দিকে ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞানটা পর্যন্ত কোরআনে আল্লাহ 1500 বছর আগে বলে রাখছে। আমি গ্লাসটা ধরলাম, গ্লাসটা ধরে যখন আমি আবার রাখি, এখানে আমার আঙুলের ছাপ উঠে গেছে। এটা যখন ল্যাবে নিয়ে টেস্ট করা হবে, তখন আমার আইডি কার্ড করার সময় ফিঙ্গার দিয়েছিলাম না, আঙুলের ছাপ, আই ল্যাবে টেস্ট করার সাথে সাথে আমার আঙুলের ছাপের সাথে আমার আইডি কার্ডটা বেশি উঠবে। এজন্য কোথাও খুন হলে ওখানে যদি অস্ত্র পড়ে থাকে, প্রশাসনের লোক সেটা রুমাল দিয়ে ধরে, এটাকে নিয়ে টেস্ট করে খুনি বের করবে। এই ফিঙ্গারপ্রিন্ট এতটুকু জায়গা, এটা একটা ফুলের মতো, দেখছেন না? এই জায়গাটা পৃথিবীতে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী 850 কোটি মানুষ। 850 কোটি মানুষের একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙুলের ছাপের কোনো মিল নেই। আমাকে বলে একটুক জায়গায়, তার মানে একটুক জায়গায় 850 কোটি ব্যবধান দ্বারা তৈরি করছে আল্লাহ এক জায়গায়। কারণ কারণটার সাথে কারো মিল নেই, প্রত্যেকটা ফুল আলাদা, প্রত্যেকটা ফুল আলাদা। চিন্তা করেন, একটু জায়গার মধ্যে আল্লাহ এত ব্যবধান তৈরি কেমনি করবো? এই ফিঙ্গারপ্রিন্ট মাত্র 88 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে বলে দিয়েছেন। জোরে কইবেন না সুবহানাল্লাহ।
পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়, এরা মারামারি করে, সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার মেহমানদারি আছে, একজন আর একজনের বাসায় গেলে খালি হাতে যায় না, মিষ্টান্ন নিয়ে যায়। আপনার আমার বাড়ির চিনি চুরি করে নেয়। এই যে ওদের মধ্যে আল্লাহ একটা জ্ঞান, ওদের মধ্যে ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, এরা ওয়েদারের খবর জানে, আবহাওয়ার, যে আগামীকালকে বৃষ্টি হতে পারে। তখন বাকি পিঁপড়ারা যত গাঠি বস্তা আছে সব লয়ে গাছের মাথায় উঠে। পিঁপড়ার মধ্যে জ্ঞান দিয়েছে, বিজ্ঞান আবিষ্কার করছে 89 বছর আগে, 90 বছর আগে। এই যে পিঁপড়া বিদ্যা নিয়ে অনেক আর্টিকেল, অনেক মুভি, অনেক কিছু তৈরি হয়েছে। আল্লাহ সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে পিঁপড়া বিদ্যার কথা 1500 বছর আগে আবিষ্কার করে রাখছেন। যেদিকে যাবেন, এই যে কক্ষপথ আবিষ্কার করেছে, চন্দ্রের যে পথ তারা ঘুরে আবার তার স্থানে যায়, সূর্যের কক্ষপথ, এটা বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 150 বছর আগে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে রাখছেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার هو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। আল্লাহ তাআলা আবিষ্কার করছে 1500 বছর আগে, বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 150 বছর আগে। মুসলমান, বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো নেয়, দিনে ধার করে নেয় চাঁদ। এই যে রাত্রে আলো দিতেছে, এটা দিনে কার থেকে ধার নিছে? বিজ্ঞান মাত্র 200 বছর আগে বলছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। শুধু কি তাই ওরে ভাই? লম্বা আলোচনা করলে রাত পার হয়ে যাবে, কোরআনের নিগুড় তথ্য নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। চিকিৎসা বিজ্ঞানে যান, চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহর নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে লিভার ভালো রাখতে চাও, মদ পান করো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান পাকস্থলী ভালো রাখতে চাও, শুয়োরের গোশত খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকুরের গোশত হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে দাঁড়ায় পানি পান কইরো না। তাইলে আমাদের যে ফিল্টার তৈরি করছে আল্লাহ, আমাদের একটা ফিল্টার আছে, ডিরেক্ট গিয়ে আমাদের পাকস্থলী এবং কিডনিতে আঘাত করে। কোন এক সময় আমাদের কিডনি পাকস্থলী ড্যামেজ হয়ে যাবে, ডাইরেক্ট পান করলে আঘাত পড়ে আমাদের পেটের ভিতরে। আল্লাহ নবী 1500 বছর আগে বলে দাঁড়ায় পানি পান করা মাকরুহ, করা যাবে না। আপনি এরকম লম্বা আলোচনা মেসওয়াকের কথায় যদি আসেন, বিজ্ঞান এখন এসে বলতেছে ব্রাশ করো না, সপ্তাহে 1-2 বার ব্রাশ করো, বাকি টাইম গাছের শিকড় দিয়ে মেসওয়াক করো, দাঁতের গোড়া এতে শক্ত হয়, আপনার দাঁতে পোকার সম্ভাবনা কমে যায়, দুর্গন্ধ দূর হয়, অনেক ভিটামিন এগুলোর ভিতরে, অনেক চিকিৎসা গুণ আছে গাছের শিকড়ে। আমার নবী 1500 বছর আগে বলে মেসওয়াক যদি উম্মতের জন্য কঠিন না হতো, আমি সুন্নাত থেকে ওয়াজিব করে দিলাম। এত গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন সুন্নাতে মুআক্কাদা মেসওয়াক করা, আমরা কেউ মেসওয়াক করি না। বিজ্ঞান বলে ব্রাশ করলে আমাদের দাঁতের গোড়ায় আঘাত খায়, আঘাত খেতে খেতে ওই যে কেমিক্যাল গুলো, টুথপেস্টের কেমিক্যাল গুলো আমাদের দাঁতের গোড়া দিয়ে ভিতরে চলে যায়। কোন এক সময় কেমিক্যাল বিষ রূপ নিয়ে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইসলাম আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? পৃথিবীর শাসন, সবচেয়ে স্বর্ণালী শাসন এই কোরআন দ্বারা। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ শাসক ওলামায়ে কেরাম, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ শাসক টুপিওয়ালারা। আর আপনারা বলেন হুজুররা কেমনে দেশ চালাবে? আপনারা বলেন হেরা রাজনীতি বুঝে। ওলামায়ে কেরাম যদি রাজনীতি না বুঝে, পৃথিবীতে রাজনীতি বোঝার কোন মানুষ নাই। আপনারা তো মনে করেন রাজনীতি মানি পেট নীতি আর দুর্নীতি। 53 বছর পর্যন্ত, 54 বছর পর্যন্ত এই বাংলার মানুষ তার স্বাধীনতা ফিরে পায় নাই। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, আজও বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই। এখন আমার ইমাম হেনস্থা হয়, এখন ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলা হয়। 2-4টা কৃত্রিম মিডিয়ার কিছু ফালাও প্রচারে 2-4টা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী
টাকলারা টকশোতে বসে বসে ইসলামকে ডিভাইডেড করতে চায়। আমরা জানিয়ে দিতে চাই এই বাংলার রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় ইসলাম লুকিয়ে আছে। সরকারি বেসরকারি অফিসের প্রত্যেকটা জায়গায় নামাজের জায়গা। ওই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, ডিপ্লোমায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, সিলেট ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। প্রত্যেক জায়গায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান প্রমাণ করে দেয় এদেশে শুধু মাদ্রাসার ইসলাম চায় না, এদেশের প্রত্যেকটা মানুষ ইসলাম চায়। হ্যাঁ মুসলমান, আমরা বাঙালি জাতি, আমরা যে যেই দল করি, যে যেখানেই থাকি, আকীদা আমাদের এক হলে আমাদের অন্তরে একজনের জন্য জায়গা আছে, আল্লাহ এবং তার রাসূল। এই জায়গাটা কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি, সিলেটের এই পবিত্র জমিন থেকে আমি বিশ্বাস করতে চাই এই বাংলার মানুষ যে যেদিকে যাক, আপনারা নামাজ পড়েন না সেটাকে আমি সাপোর্ট দিই না, আপনি রোজা রাখেন না সাপোর্ট দেই না, তবে আপনাদের মধ্যে ইসলামী চেতনা আছে, মূল্যবোধ আছে, এজন্য আমরা বড় গলায় সব জায়গায় বলতে পারি। এখানেও বলে যাই এই বাংলায় হিন্দুরা থাকবে, মুসলমান কোনো সমস্যা করবে না, কারণ অন্য ধর্মাবলম্বীদেরকে মুসলমান আঘাত দেয় না, বাধা দেয় না। তারা মন্দিরে গিয়ে পূজা দিবে, সরস্বতী পূজা দিবে, কালী পূজা করবে, দুর্গা পূজা করবে, মুসলমান বাধা দিবে না। খ্রিস্টানরা গির্জায় ইবাদত করবে, মুসলমান বাধা দিবে না। তবে এই বাংলার আপামর তাওহীদি জনতা প্রত্যেক ইসলামী মূল্যবোধ নিয়ে থাকে। এই বাংলায় সব ধর্মের লোক থাকবে, সব মতের লোক থাকবে, কিন্তু কোন নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলাম শিক্ষা বিদ্বেষী কোন নাস্তিক, কোন তাগুত, কোন মুরতাদ থাকতে পারবে না। সব থাকবে ইসলামী মূল্যবোধের উপরে, আঘাত করা কোন বেঈমান থাকতে পারবে না। আপনি ভয় পাবেন কাকে? জোরে বলেন। এই মাথা নত হবে কার কাছে? একজনের কাছে। তিনি কে? মানুষ কখনো মানুষকে ভয় পেতে পারে না, মানুষ মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, কিন্তু ভয় পেতে পারে না। আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই এটা মনে করবেন না। আপনার টাকা নাই তো কি হয়েছে, দুনিয়ার মানুষ আপনাকে মূল্য দেয় না, আল্লাহর কাছে আপনি দামি, ঠিক কিনা জোরে বলেন। টাকা দিয়ে, সম্পদ দিয়ে, যশ খ্যাতি দিয়ে আল্লাহর কাছে মূল্যায়ন হয় না। আল্লাহ দেখে কার ঈমান এবং কার দিলটা কত বড়, কত পরিষ্কার। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করে নেয় জান্নাতের বিনিময়। আল্লাহ বলে নাই মুমিনের থেকে আল্লাহ তাআলা এই কোটি 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 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়। আল্লাহ বলে নাই যার যশ যত বড় খ্যাতি, যে যত বড় মুফতি, তাকে আমি মুক্তির বিনিময়ে জান্নাত দিব। যে যত বড় বক্তা, বক্তার বিনিময়ে জান্নাত দিব। সে জাতীয় মসজিদের খতিব, এই খতিবের বিনিময়ে জান্নাত দিব। উনি গোটা বিশ্বের সুপার পাওয়ার প্রেসিডেন্ট, এর বিনিময়ে জান্নাত দিব। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে দিলের বিনিময়ে জান্নাত দিবে, অন্তরের বিনিময়ে জান্নাত দিবে। এখানে প্রত্যেকটা মানুষ এক একজন তারিক বিন জিয়াদ, এখানে প্রত্যেকটা মানুষ এক একজন খালিদ বিন ওয়ালিদ, এখানে প্রত্যেকটা মানুষ এক একজন সুলতান মাহমুদ গজনবী, এখানে প্রত্যেকটা মানুষ এক একজন হুসাইন আহমদ মাদানী। আমি বিশ্বাস করতে চাই এই বাংলায় কোন নাস্তিক মুরতাদরা আমাদের মতো তাওহীদি জনতা বেঁচে থাকতে ওই মুরতাদরা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না তো হিন্দুস্তান। কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সব মেনে নিব নবীকে আঘাতকারী, ইসলামী মূল্যবোধে আঘাতকারীকে আমরা মেনে নিব। আপনি যদি ঘরে বসে থাকেন যা ইসলাম ইসলামের মতো কায়েম হয়ে যাবে, তখন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ যে আয়াতে বলছে পরিপূর্ণ ইসলামে দাখিল হও, তুমি এই আয়াতের উপর বিদ্যাঙ্গুলি দেখাইলা। তুমি আল্লাহ বলতেছে তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। অনেকে বলতে পারে হুজুর আমাদের তো জিহাদ নাই। আল্লামা ইবনে আব্বাস উত্তর দিয়ে দিয়েছেন, জিহাদ যে জামানায় নাই, জিহাদের জন্য দিলকে প্রস্তুত রাখলেও জিহাদের সওয়াব পাওয়া যায়। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, রক্ত দেওয়া লাগবে আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমরা ওসমান হাদির মতো শহীদ হতে চাই। কে কে আল্লাহকে হাত তুলতে দেখা দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। যদি ছেড়ে দাও ওই না যদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চমুকে ছানাত খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শোষণবাদীর উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চিরাগ কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্ম যদি রক্তের বহে নদী, নবীজির জন্ম যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, ঠিক না? কাদিয়ানী মুসলমান না কাফের? আরো করে বলেন, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা করে বলে? এই বাংলার জমিনে আমরা আবদার জানাই, এই 53-54 বছর পর্যন্ত আমরা কোন আন্দোলন করি নাই, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হয় না। বর্তমানে আমরা আবদার জানাই, আমরা বাংলার জমিন সিলেট থেকে জানাই দেব, আমরা মুসলমান সাধারণ জনতা আমার নবীর খতমে নবুয়তের উপর আক্রমণকারী কাদিয়ানীকে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চাই। আপনারা বুঝতে চান না? কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। আল্লাহু আকবার, পরে নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনি মুসলমান, আপনি যদি মনে করেন নামাজ পড়ছেন তো ইসলাম মেনে গেছেন, ভুল করবেন। যদি মনে করেন পর্দা মেনেছেন তো ইসলাম হয়ে গেছে, ভুল করবেন। যদি মনে করেন তাহাজ্জুদ পড়ছেন তো ইসলামের কাজ হয়ে গেছে, ভুল করবেন। ইসলাম কোন মানুষের কাছে বর্গা দেওয়া হয় নাই যে তুমি নামাজ পড়ো আর তাবলীগ করে তুই ইসলাম। কাউকে বলা হয় নাই শুধু জিহাদ করে তুই ইসলাম। ইসলাম হলো 4 জিনিসের সমন্বয়। সবাই বলেন কয় জিনিস? 4জন অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে। কয়জন? অন্ধ একজনে ধরছে পাও হাতি, একজনে ধরছে কান, একজনে পেট, একজনে লেজা চুল। এখন 4 জনে এক জায়গায় বসে জিজ্ঞাসা করতেছে হাতি কেমন দেখি। যে হাতির সুর ধরছে কয় হাতি তো সুগরি গেছেন মতো, যে পাও ধরছে কয় তুই ভুল, হাতি খাম্বার মতো।
যে পেট ধরছে কয় তোরা কোনজনের ভুল, হাতির মাইরের মতো মটকার মতো। আর যে কান ধরছে কয় তোরা তিনজনের ভুল, হাতি হলো কুলার মতো। ধান ধরজনের কুলা। এই দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যাচ্ছে, দেখে মারামারি করতেছে, কি হয়েছে? দেখেন হাতি হলো খাম্বার মতো, কইতেছে হাতি নাকি মটকার মতো, এটি নিয়ে ঝগড়া। তখন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বলে তোমরা চারজনে ঠিক আছে এক দৃষ্টিকোণ থেকে, তবে সার্বজনীন ভাবে তোমরা ভুল। এক দৃষ্টিকোণ থেকে তোমরা সঠিক, কিন্তু সমষ্টিগত ভাবে কি ভুল। এক দৃষ্টিকোণ থেকে কিভাবে বলে, হাতি তুমি যে পাও ধরছো এটা হাতির একটা পাও, এটা হাতি খাম্বার মতো এটা বলা যাবে না। তুমি কান ধরছো এটা হাতির কান, তুমি এটা বলতে পারবে না এটাই হাতি। তুমি পেট ধরছো বলতে পারবে না মটকার মতো, এটা হলো হাতির একটা পেট। তো যারা শুধু ইসলাম মানতে চায়, যদি শুধু কোন তাবলীগ ধইরা এটাই ইসলাম, এটা ইসলামের অংশ, এটা ইসলাম পরিপূর্ণ না। যারা শুধু জিহাদ ধরে লাফালাফি করবেন এটা ইসলামের অংশ, এটাই পরিপূর্ণ ইসলাম না। যারা পীরগিরি করবেন যে এটাই ইসলাম আর কিছু দরকার নাই, তাহলে তুমি ভুল, কারণ এটা ইসলামের একটা অংশ, তাজকিয়া। যারা শুধু শিক্ষকতা তালিম করবেন, দর্শ দিবেন, মনে করবেন এটাই ইসলাম, বাইরে কোনো ইসলাম নাই, এটা ভুল। তাই ইসলাম কোনটা বলে, চার জিনিসের সমন্বয়ের নাম হলো ইসলাম। এই চার জিনিসের সমন্বয়ের নাম কি? এক নাম্বার আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস। এক নাম্বার প্রথমে অন্তর পরিষ্কার, দ্বিতীয় নম্বরে তালিম, দর্শ, কোরআন সুন্নাহর দর্শ। তৃতীয় নম্বরে, এক নম্বরে আমরা অন্তর আত্মশুদ্ধি, দ্বিতীয় নম্বরে তালিম, তৃতীয় নম্বরে তাবলীগ, দ্বীন প্রচার, আর চতুর্থ নম্বরে জিহাদ, আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করা। এই চার জিনিসের কোন একটাকে অস্বীকার করলে আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, এই পরিপূর্ণ ইসলামে দাখিল হবে। এটার যে গুণাগুণ তার মধ্যে পাওয়া গেল না, সুতরাং সে বান্দা মুমিন হতে পারবে না। আল্লাহ ইবনে আব্বাস বলে ওই বান্দা নাকিস মুমিন হিসাবে কিয়ামতে দাঁড়ায় আল্লাহর আসামির কাজ করা থেকে জাহান্নামে চলে যাবে। অথচ আপনি নামাজও পড়তেছেন, কিন্তু আপনার বিশ্বাস, আত্মবিশ্বাস কি? হ্যাঁ এটাই ইসলাম। না, এটা ইসলাম না। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমার আলোচনার পরিপূর্ণতা বুঝতে পারছেন তো? পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে শুধু নামাজ পড়লে হবে না, ওই নামাজে খুশি খুশি থাকতে হবে। ওই নামাজের মধ্যে আল্লাহর জন্য পরিপূর্ণ মনোনিবেশ করতে হবে। নামাজ পড়লেন, এখন রোজা রাখলেন না, ক্যান্সার ডায়াবেটিস, কোনো কাম হবে না। রোজা যদি মৃত্যুর কারণ ছাড়া কেউ রোজা ভাঙে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। রোজাও রাখলেন, হজ করলেন, যাকাতও দিলেন, তাহাজ্জুদও পড়লেন, কিন্তু ভাবিরে দেখা দিলেন, লাভ আছে? পর্দা করতে হবে। পর্দা না করলে লাভ নাই। ঠিক আছে, ভাবিরেও দেখা যায় না, পর্দা চলে না, অন্যায় করে না, হারাম খায় না, তাহাজ্জুদ সব ঠিকঠাক আছে, কিন্তু আরেকজনের জমি আলতে নিজের মধ্যে ঢুকেছে। নাই, এরকম নাই? আপনাদের এই রাজনগরে নাই? আছে? এই রাজনগরে থাকলে আপনাদের রাজকলায় নাই? আছে? এমন আল্লাহর ওলি পাওয়া যায়? জমি দখলদারি পাওয়া যায় আল্লাহর ওলি? এই যত বড় হাদিস দাবি করুক, যাই হোক না কেন, আর একজনের হক নষ্টকারী সে কখনো মুমিন হতে পারবে না। মনে থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা ইসলাম না। তাজকিয়া যেমন লাগবে, আত্মশুদ্ধি লাগবে, তালিম লাগবে যেমন, আবার যেমন আপনার তাবলীগ লাগবে, পাশাপাশি জিহাদও লাগবে, যার মধ্যে চারটা গুণের কোন একটা কমতি পাওয়া যাবে। আর জিহাদ নাই, কিন্তু জিহাদের মনস্তাত্ত্বিক মনোনিবেশ জিহাদের ভিতরে থাকতে হবে। যে কোনো মুহূর্তে ডাক আসলে হৃদয় উজাড় করে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই চার জিনিসের সমন্বয় আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমি শেষ করলাম। যারা কোরআনকে নিম্নভাবে দেখতে চায়, কোরআনকে ছোট করে দেখতে চায়, যারা মনে করে শুধু তালিম, শুধু নামাজ ইত্যাদি পড়লে ইসলাম কায়েম হয়ে যাবে, তারা ইসলাম পরিপূর্ণ মানে নাই, অর্ধেক মানছে। আর অর্ধেক যারা ইসলাম মানবে, আল্লাহর নবী বলেন সে পরিপূর্ণ মুমিন হবে না। যারা হবে না তার জন্য জান্নাত না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই অন্তরে অন্তরে কি
আমল করার নিয়ত আছে, তাহলে তো আল্লাহকে হাত দিতে দেখায়